আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা এসেছি মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা রামকৃষ্ণপুর গ্রাম পদ্মা নদীর পাড়ে। তো এখানে পথচারীদের কাছে কিছু ইসলাম সম্বন্ধে, ধর্ম সম্বন্ধে কিছু আলোচনা করব। তো আমার এক ভাই আসছেন, আপনার নাম এবং পরিচয়টা বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম। আমার বাসা অত্র এলাকাতেই, ছোট বাহাদুরপুর, এবং আমি এখানে বড় হয়েছি। পাশাপাশি আমি এই স্কুলে এবং পার্শ্ববর্তী এক মাদ্রাসায় পড়ালেখা করেছি। এখন আপনার পেশাটা কি? এখন আমি পড়ালেখা করতেছি এবং পার্ট টাইম একটা জব করে আর কি আমার পড়ালেখার খরচটা আর কি বহন করতেছি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো অবশ্যই মাদ্রাসায় পড়ছেন, আপনার ইসলাম সম্বন্ধে অবশ্যই ধারণা আছে। জি আলহামদুলিল্লাহ, কিছুটা অবশ্যই ধারণা আছে। তো আপনার কাছ থেকে সূরা ফাতিহাটা একটু আমাদের দর্শকদের অবশ্যই একটু শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আপনার অনেক সুন্দর চমৎকারভাবে এই সূরা ফাতিহা তরজমা করলেন, পাঠ করলেন। তো এই সূরা ফাতিহা সম্বন্ধে যদি আপনি আমাদের কিছু বলতেন, এই সূরা ফাতিহা এটা কি প্রথম সূরা না শেষ সূরা, মানে এইরকম কি আপনার ধারণা আছে? আসলে ইসলামিক অনেক বিষয়ে অনেক সময় মতানৈক্য থাকে। ঠিক আমার যতদূর জানা আছে এবং আমি তাফসির গ্রন্থ থেকে যতটুকু দেখেছি, এ বিষয়ে কিছুটা ইখতিলাফ রয়েছে। যে অনেকেই বলছে সূরা ফাতিহাই হলো আর কি প্রথম সূরা হিসেবে অবতীর্ণ হয়েছে। আবার অনেকে বলছে না, সূরা ফাতিহা প্রথম সূরা না, বরং প্রথম সূরা হলো ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলছে যে আপনি পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই যে এই সূরাটা আর কি, এই আয়াতটা তারা আর কি যারা বলে যে এই সূরা ফাতিহা প্রথম সূরা না, বরং ইকরা বিসমি রব্বিকাল লাযী খলাক এটা যে প্রথম সূরা, তারা এই আয়াত দ্বারা তারা দলিল দিচ্ছে। আপনার এই যে ইকরাটা আসছে, এটা সূরা বাকারায় মনে হয় সম্ভবত আসছে। না, সূরা বাকারায় না, সূরাতুল আর কি খলাক সূরা। খলাক, জি, মানে খলাক থেকে এটা হলো 30 পারা বা 29 পারা আর কি, শেষের দিকে একটা সূরা এইরকম। আচ্ছা। তো আমরা এই সূরা ফাতিহা হলো এই মোট হলো 114 খানা সূরা। জি, এই 114 খানা সূরার ভিতরে আমার জানা মতে, যদি ভুল না হয়, এই সূরা ফাতিহা হলো আপনার মূল একটা বিষয়, না? জি, আসলে সূরা ফাতিহা যদিও আর কি প্রথম সূরা কিনা এই ব্যাপারে মতানৈক্য আছে, যে প্রথমে অবতীর্ণ হয়েছে কিনা এই ব্যাপারে মতানৈক্য আছে। কিন্তু যে সূরা ফাতিহা হলো উম্মুল কিতাব, অর্থাৎ উম্মুল কোরআন আর কি, সমস্ত কোরআনের যে আর কি এটা যে একটা মেন, এটা বোঝানো হয়েছে সূরা ফাতিহাকে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা আমরা জানতে পারি যে সূরা ফাতিহাটা শুধু আর কি একটা সূরাই নয়, বরং বলা হয়েছে সমস্ত রোগের শেফা, অর্থাৎ সমস্ত রোগকে সুস্থ করে দেয় সূরা ফাতিহা। আমরা অনেক সময় যে বিভিন্ন সময় আমাদের নিজেদেরকে অসুস্থ বোধ করি, অথবা বিভিন্ন সময় বিভিন্ন রোগে ভুগি, তো আমরা যদি সূরা ফাতিহা পড়ে আমরা কী করতে পারি, সেই পানি একটু পান করতে পারি, অথবা নিজেদের বুকে এরকম মাথায় যদি একটু ফু নিতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহার বরকতে আমাদেরকে সুস্থ করে দেবেন। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আমাদের এই সত্য জানো মিডিয়ার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং ভালো কিছু কথা বলার জন্য। আমাদের কোরআন থেকে যে সূরা ফাতিহার যে ফজিলতগুলো আপনি বললেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।